গোলাম নতুন করে আবার জ্বলে উঠছে। ইউরোপে প্রতিদিন হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলিম হচ্ছে। আমেরিকাতে প্রতিদিন হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলিম হচ্ছে। আজকের পৃথিবীতে মানুষের সংখ্যা 800 কোটির মতো, তার মাঝে মুসলমান প্রায় 200 কোটি। আমরা অপেক্ষা করছি, সময় আসছে, হতে পারে আগামী 50 বছর পরে মুসলমানরাই হবে পৃথিবীর 1 নাম্বার জনগোষ্ঠী, ইনশাআল্লাহ। ইউরোপে, আমেরিকাতে তাদের জনসংখ্যা প্রতিদিন হ্রাস পাচ্ছে, প্রতিদিন। আগামী 50 বছর পরে যেই শব্দটি আমি বললাম যে মুসলমান হবে পৃথিবীর 1 নাম্বার জনগোষ্ঠী, এটা কোনো আবেগী বক্তব্য নয়, এটা বাস্তবতা। আমেরিকা, ইউরোপ, রাশিয়া, ফ্রান্স, জার্মানি, চায়না, পৃথিবীর 50টার চেয়ে বেশি দেশ ইতোমধ্যে সমকামী বিবাহের অনুমতি দিয়েছে রাষ্ট্রীয়ভাবে। নাউজুবিল্লাহ পড়েন। আপনারা এখানে সকলে শিক্ষিত মানুষ। সমকামী বিবাহ হচ্ছে পুরুষ পুরুষকে বিয়ে করবে, নারী নারীকে বিয়ে করবে, তারা এটা রাষ্ট্রীয়ভাবে বৈধতা দিচ্ছে। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, যদি পুরুষ পুরুষকে বিয়ে করে, নারী নারীকে বিয়ে করে, এই বিবাহটা ইসলামের দৃষ্টিতে জেনা, ব্যভিচার, লেওয়াতাত, হারাম, এটা ভিন্ন মাসালা। কিন্তু আমি যে অংশ আলোচনা করছি সেটা হচ্ছে পুরুষ পুরুষকে বিয়ে করলে, নারী নারীকে বিয়ে করলে এখান থেকে কোনো বাচ্চা হবে। তাহলে ইউরোপ, আমেরিকা সহ পাশ্চাত্যের বিশ্বের অমুসলিম দেশগুলো তারা সন্তান উৎপাদন নিজেরাই বন্ধ করে দিচ্ছে। আপনারা জেনে থাকবেন যে অলরেডি পাশ্চাত্য বিশ্বে তারা বিবাহ করছে না। তাদের এখন আর পারিবারিক বন্ধন নাই। তাদের দেশে বিবাহ নিষেধ, বিবাহ করলে অনেক জটিলতা, অনেক জটিলতা। বউ যদি মামলা দেয় তাহলে বউয়ের মামলা স্বামীর মামলার চেয়ে স্ট্রং। বিবাহের 3 দিন পর বউ যদি স্বামীকে ছেড়ে দিয়ে চলে যায়, আমেরিকার আইন হচ্ছে স্বামীর সম্পত্তির অর্ধেক সে নিয়ে যেতে পারবে। যেই কোনো কথায় স্বামীকে নারী নির্যাতনের মামলা দিয়ে জেল দিতে পারবে। বিভিন্ন জটিলতার কারণে তারা বিবাহ বিমুখ হচ্ছে। আর যখন বিবাহ হয় না তখন সন্তান উৎপাদনের প্রশ্নই তো আসে না। এভাবে তারা পারিবারিক জীবন থেকে সরতে সরতে তারা পিছিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা মুসলমানরা দিন দিন এগোচ্ছি, কাফের থেকে মুসলিম হচ্ছে, আমাদের পরিবার থেকে নতুন নতুন সন্তান পৃথিবীতে আসছে। ইসলামের আলো কাফেরদের ঘর পর্যন্ত অল্প কিছুদিনের ব্যবধানে ঘরে ঘরে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমি গত মাসে আমেরিকায় গিয়েছিলাম, পেনসিলভেনিয়া কনফারেন্স ছিল, একটি বড় কনফারেন্স, মুসলিম কমিউনিটি, মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা, বাংলাদেশি ভাইদের আয়োজনে। ওই প্রোগ্রামে গিয়েছি। এর আগে অনেকবার আমি আল্লাহর শুকরিয়া সেখানে যাওয়ার সুযোগ পেয়েছি। বাংলাদেশি কমিউনিটির মুসলিম ভাইদের সাথে কথা বলে যা জানলাম যে আমেরিকাতে প্রতিদিন শত শত কাফের মুসলিম হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলিয়াত দূর করে চলে গেলেন। উনার জ্বালানো সেই আলো তামাম পৃথিবীকে আলোকিত করছে। বিস্ময়কর এক নবী আমরা পেয়েছি, বিস্ময়কর এক কিতাব আমরা পেয়েছি। নবী মুসা আলাইহিস সালাম যখন তার কওমকে দ্বীনের দাওয়াত দিলেন, তাদেরকে সাথে করে তিনি মিশর থেকে হিজরত করে ফিলিস্তিনে রওনা দিলেন। তারা লোহিত সাগর পার হইয়া ওই পারে গেল। কিছুদিন পরে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, আপনি তাওরাত কিতাব নেয়ার জন্য আসেন তুর পাহাড়ে। মুসা আলাইহিস সালাম ওনার ভাই হারুন আলাইহিস সালামকে দায়িত্ব দিলেন।
বললেন যে আমি যাচ্ছি, 30 দিন থাকবো, তুমি দেখে শুনে রেখো। 30 দিন পরে লোকজন বলা বলি শুরু করলো, মুসা কই? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে 30 দিন যাওয়ার পর তুর পাহাড়ে বললেন, মুসা তোমাকে 30 দিনের কথা বলে আমি এনেছিলাম, কিন্তু আমি সিদ্ধান্ত পরিবর্তন করেছি, তুমি তুর পাহাড়ে 40 দিন থাকা লাগবে। এখন তুর পাহাড় মুসা আলাইহিস সালাম থেকে হারুনের দূরত্ব কয়েকশো মাইল। মোবাইলে মেসেজ দেওয়ার কোনো সুযোগ তো তখন নাই, টেলিফোন করার সুযোগ নাই, তাই তিনি আর জানানোর সুযোগ পান নাই। আরো 10 দিন চলে যাচ্ছে। মুসা আলাইহিস সালামের উম্মতেরা ইতোমধ্যে বলে বসলো, মুসা মনে হয় মরে গেছে, আর ফিরে আসবে না। তাদের মাঝে একজন লোক ছিল, নাম ছিল তার সামিরি। ওই লোক ছিল স্বর্ণকার। সে মহিলাদের কানের, গলার, হাতের স্বর্ণ সংগ্রহ করে একটা গরুর বাচ্চা বানালো স্বর্ণ দিয়ে। তারপরে গরুর বাচ্চার পেটের ভিতরে তার কাছে সংগ্রহ করা জিবরিল আমিন আলাইহিস সালামের পদধূলি ছিল। জিবরিলের পায়ের ধুলা সে সংগ্রহ করে রেখেছিল। কোনো এক সময় জিবরিল এসেছে মুসা নবীর কাছে। মুসা আলাইহিস সালাম, জিবরিল উনার কাছে ওহী নাজিল করে চলে যাচ্ছিল ঘোড়ায় চড়ে। এই ঘোড়ার পা যেখানে লেগেছে সেখানে ঘাস উৎপাদন হয়েছে মরুভূমির বুকে। সামিরি এটা দেখে অবাক হলো। সে ভাবলো নিশ্চয়ই এই ঘোড়ার পায়ের মাঝে কোনো বরকত আছে। সে সেখান থেকে সামান্য ধুলা সংগ্রহ করে রেখে দিয়েছিল। আজকে গরুর বাচ্চার পেটের ভিতরে সে ধুলাটা ঢুকাইয়া দিল। জিবরিল আমিনের আরেক নাম রুহুল আমিন। রূহ মানে সতেজ হওয়া, জিন্দা হওয়া। ওই পদধূলি ঢুকানোর সাথে সাথে গরুর বাচ্চার পেটের ভিতর থেকে হাম্বা হাম্বা শব্দ বের হলো। আর সামিরি বলল, মুসা তো মরে গেছে, আর কোনোদিন ফিরে আসবে না। যদি মুসার আল্লাহকে খুশি করতে চাও, এই গরুর বাচ্চার পেটের ভিতরে আল্লাহ ঢুকছে, এটারে সেজদা করো। মাত্র 40 দিন। হারুন আলাইহিস সালাম তখন বললেন, না এটা তোমরা করো না, এটা শিরিক। মুসা ফিরে আসুক আর না আসুক, আমি নবী হারুন, আমি তো আছি, তোমরা আমার কথা শোনো। কিন্তু লোকেরা হারুন আলাইহিস সালামকে হত্যা করার হুমকি দিল। তারা গরুর বাচ্চাটাকে সামনে রেখে চারদিক থেকে গোল হইয়া সেজদা দেয়া শুরু করে দিল। 40 দিনের ব্যবধানে মুসা আলাইহিস সালাম তাওরাতের তখ্তিগুলো কাঁধে নিয়ে তিনি আগমন করলেন। উম্মতের কাছে 40 দিন পরে তিনি আগমন করে দেখতে পান উনার উম্মতের বিশাল একটা অংশ গরুর বাচ্চার পূজা করতেছে। গরুর বাচ্চাকে সেজদা করলে ঈমান থাকে না, চলে যায় শিরিক। কোরআন মাজিদ আল্লাহ তাআলা এই প্রসঙ্গে আলোচনা করেছেন। তিনি তাদেরকে বলছেন, ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা, তোমরা গরুর বাচ্চাটাকে তোমাদের প্রভু বানায়া সেজদা করে নফসের উপর জুলুম করেছো, শিরিক করেছো। এবং হারুন আলাইহিস সালামের দাড়ি ধরে টানতে শুরু করলেন। এক হাত দিয়ে চুল ধরলেন, আর এক হাত দিয়ে দাড়িতে ধরলেন। মুসা আলাইহিস সালাম ওয়াল কাল আলওয়াহ, কোরআনে বলছে আল্লাহ কাঁধে যে তখ্তিগুলো ছিল তাওরাতের, সেগুলো ছুঁড়ে ফেলে দিলেন, রেগে গেলেন। এই হারুন, তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম, তাদেরকে দেখাশোনা করবে, তুমি থাকতে তারা মুশরিক হয় কেমনে? হারুন আলাইহিস সালাম বললেন, আমার দোষ নাই, তারা আমাকে হত্যার হুমকি দিয়েছে। আমি আপনাদেরকে যা বুঝাতে চাইলাম সেটা হলো, মাত্র 40 দিন মুসা নাই, মুসার নবুয়ত নিভে যাওয়ার মতো অবস্থা, উম্মত মুশরিক হয়ে যাচ্ছে। কিন্তু আমার নবী 1400 বছর আগে মরে গেছে, এখনো ইসলাম জিন্দা আছে না নাই? বিস্ময়কর এক নবী আমরা পেয়েছি। হযরত মুসা আলাইহিস সালামের উম্মত পৃথিবীতে এখনো আছে, যারা নিজেদেরকে পরিচয় দেয় তার নাম ইহুদি। আপনাদের কাছে আমার প্রশ্ন, যে কয়জন ইহুদি পৃথিবীতে আছে তাদের মাঝে ইমানদার আছে কয়জন? একজনও নাই, সব মুশরিক।
হযরত ঈসা আলাইহিস সালাম একজন বড় নবী। বড় বড় চারজন নবীর মাঝে মূসা একজন, ঈসা একজন। ঈসা আলাইহিস সালামের উম্মতের সংখ্যা বর্তমান পৃথিবীতে 250 কোটির বেশি। সংখ্যার দিক থেকে তারা 1 নাম্বার জনগোষ্ঠী। আপনাদের কাছে আমার জানতে চাওয়া প্রশ্ন, পারলে জবাব দিয়েন দয়া করে। খ্রিস্টানদের মাঝে মুমিন আছে কয়জন? কথা বলেন না, মুমিন আছে? সব মুশরিক। ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের কিছু আপনার আকাশে উঠে যাওয়ার কিছুদিন পরে সব মুশরিক হয়ে গেছে। হযরত মূসা আলাইহিস সালাম জীবিত থাকতেই 40 দিন গ্যাপ পাইয়া উম্মত মুশরিক হয়ে গেছে। কিন্তু নবী মুহাম্মদের উম্মত, আমরা এত বড় নবী পেয়েছি, সৌভাগ্যবান আমরা। আমাদের নবী 1400 বছর আগে চলে গেছে, এখনো আমরা ঈমানদার আছি না? এমন নবী পাওয়া সত্যি সৌভাগ্যের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন অধিকাংশ ঐতিহাসিকের মতে রবিউল আউয়াল মাসে। রবিউল আউয়াল মাসের 9 তারিখ, অথবা কোন কোন ঐতিহাসিক বলেছেন রাসূলের তাশরীফ ছিল রবিউল আউয়াল মাসের 12 তারিখ। ইখতিলাফ আছে। 570 খ্রিস্টাব্দ। কোন কোন ঐতিহাসিক বলেছেন সেটা ছিল 571 খ্রিস্টাব্দ। মাস ছিল রবিউল আউয়াল। কোন কোন ঐতিহাসিক বলছেন না, সেটা ছিল রবিউস সানি। আবার কেউ কেউ বলেছেন সেটা ছিল রমাদান। নবীজির আগমনের তারিখ, আগমনের সন, আগমনের মাস, 3টা কথা বলেছি। তারিখ, সন এবং মাস কোরআন এবং হাদিসে পাওয়া যায় না। এটা ঐতিহাসিকদের বক্তব্য। এই জন্য ইখতিলাফ। ইতিহাস নিয়ে গবেষণা করলে গবেষকদের সবার গবেষণা হুবহু মিলে যায় নাকি তারতম্য হতে পারে? হওয়াটা স্বাভাবিক। এই তারতম্য হওয়াটা একবারে স্বাভাবিক। কিন্তু তার জন্মের বার ছিল সোমবার, এটা নিয়ে কোনো ইখতিলাফ নাই। নবীজি নিজে বলেছেন যালিকা ইয়াউম বুলিদতু ফি, সোমবার হলো এমন একটা দিবস যে দিবসে আমি জন্মগ্রহণ করেছি। তো নবীজির আগমনের মাস অধিকাংশ ঐতিহাসিকের মতে রবিউল আউয়াল। এজন্য এই মাসে আমরা নবীজিকে নিয়ে একটু বেশি বেশি আলোচনা করি, যার প্রমাণ আজকের এই মাহফিল। এই রবিউল আউয়াল উপলক্ষে মূলত পক্ষকালের মাহফিল। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন নিয়ে আমাদের কিছু কথা বলা দরকার, তাই বলছি। কিন্তু মনে রাখবেন, নবীজি কোন মাসে আসলেন, কোন বারে আসলেন, কোন তারিখে আসলেন, এগুলো শুধুমাত্র শোনা পর্যন্ত শেষ। এখানে আমাদের আমল করার কিছু নাই। কিন্তু আমলের জায়গা হচ্ছে নবীজি কেন এসেছেন। আমরা নবীজিকে জানব, উনাকে মানব। ঠিক আজ থেকে শুরু করে সর্বশেষ দিন 15তম দিবসে আপনাদেরকে নিয়ে সর্বশেষ বক্তা যে আখিরি মুনাজাত করবেন, দোয়া করবেন, মাঝখানে যত আলোচনা হবে সবটার উদ্দেশ্য একটা, সেটা হচ্ছে নবীজির আদর্শ জীবনে ধারণ করা। এই শোনার মাঝে কোনো কল্যাণ নাই যদি শোনার পরে নবীজির আদর্শ জীবনে ধারণ না করেন। এখন আমাদের বাংলাদেশের মানুষ, আমাদের বিবেকের চেয়ে আবেগ বেশি। অধিকাংশ মানুষের বিবেকের চেয়ে আবেগ বেশি। এই জন্য আপনি দেখবেন, এই যে এখানে বাইতুল মুকাররমের সামনে ডান পাশে বাম পাশে, এখন রাস্তায় গেলে দেখবেন যে অনেক দোকান, অনেক মানুষ। আপনারা পরিকল্পিতভাবে 3-4 জন মানুষ যদি নিচে নাইমা পরিকল্পনা করে বলেন যে আমরা 3 জনে একটা শব্দ বলে দৌড় মারব, শব্দটা হলো আইতাছে রে।
যদি আপনারা 3-4 জনে আইতাছে রে কই দৌড় মারতে পারেন, তাহলে দেখবেন যে দোকানদার দোকান রেখা ফলানো শুরু করবে। একসাথে সব দৌড় মারবে, হয়তো দৌড়াইয়া 50 গজ 100 গজ যাইয়া তখন এবার কইব যে কেডা আইতাছে। এই যে ইমোশন, এই যে আবেগ, এই আবেগের কারণে আমাদের দেশের এমন কিছু মুসলমান আছে যারা নবীজির জন্ম নিয়ে আলোচনা করবে, নবীজির কর্ম নিয়ে আলোচনা করবে, নবীজির প্রশংসা নিয়ে প্রশংসা করবে, সব করবে, সুন্নাহ জীবনে ধারণ করবে না। জশ্নে জুলুস পালন করবে, মিছিল করবে, সেমিনার করবে, সিম্পোজিয়াম করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ছিলেন, এমন ছিলেন, এমন ছিলেন বলতে থাকবে। নামের আগে আশিকে রাসূল লিখবে, আহলুস সুন্নাত ওয়াল জামাত বলে পরিচয় দেবে, কিন্তু তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনে রাসূলের আদর্শ পাবেন না। এমন মানুষের সংখ্যাই বেশি। এই জন্য একজন কবি আফসোস করে একটি কবিতা লিখেছে, যে কবিতাটা ইসলামী সঙ্গীত হিসাবে এখন বিখ্যাত। রবিউল আউয়াল এলে তোমারি গান গাই, রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যাই। ঠিক না? ঠিক না? অনেক কথা। তোমার নামে জলসাইয়াম, সেমিনার আর সিম্পোজিয়াম, কিন্তু তোমার সমাজ গড়ার উদ্যোগী যে নাই। রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যাই। আমি কক্সবাজার এয়ারপোর্টে নামলাম, সম্ভবত গত বছরের আগের বছর এই রবিউল আউয়াল মাসে প্রোগ্রাম করতে গেলাম। এয়ারপোর্ট থেকে বের হওয়ার পথে দেখলাম একটা সুন্দর গেট। গেটে ডান পাশের পিলার, বাম পাশের পিলার কাপড় দিয়ে সুন্দর করে মোড়ানো। পিলারের মাঝে ঈদে মিলাদুন নবী উদযাপন কমিটির সভাপতি আর সেক্রেটারি ছবি টানানো। আমি গাড়িতে বসে তাকায় দেখি ঈদে মিলাদুন নবী উদযাপন কমিটির সভাপতি, সেক্রেটারি ছবি, দুইজনের একজনের মুখেও দাঁড়িয়ে নেই, মোটা মোটা মোষ। নবীজির আগমনে তারাও খুশি, তাই ঈদ পালন করছে, কিন্তু মুখে দাড়ি নাই। আপনাদের কাছে আমার প্রশ্ন, নবীজির দাড়ি রাসূলের সুন্নাহর অন্তর্ভুক্ত কিনা? কথা বলেন না, বলেন না। দাড়ি রাখা সুন্নাহর মাঝে পড়ে কিনা? শুধু নবী মুহাম্মদের সুন্নাহ না, পৃথিবীতে যত নবী আসছে রাসূল আসছে, এটা সব নবীর সুন্নাহ। সুবহানাল্লাহ, সব নবীর সুন্নাহ। আমার বন্ধু নামের আগে আশিকে রাসূল লিখে ফেললেন, নামের আগে আহলুস সুন্নাত ওয়াল জামাত লিখলেন। নবীজি এসে শুনে ঈদ পালন করলেন, খুশি হলেন, কিন্তু নবীজির আদর্শ জীবনে ধারণ করলেন না। যে নবীর আদর্শ মানবে না, তার নামের আগে নামের পরে আশিকে রাসূল লিখে কোনো লাভ নাই। তারা বলবে আমরা নবীকে ভালোবাসি, তো তাই নবীজির আগমনে আমরা খুশি হইয়া এটা করছি। আমি তখন তাকে ধন্যবাদ দিয়ে বলবো যে ভাই, আপনি রাসূলকে ভালোবাসেন, এটা শুনে আমার ভালো লাগলো, কারণ তিনি তো আমারও রাসূল, ঠিক কি না? তাই আপনি আমার রাসূলকে ভালোবাসেন, এটা আমার খুশির খবর। কিন্তু ভালোবাসা মুখে বলার নাম না, কাজ দিয়ে প্রমাণের নাম। রাসূলকে ভালোবাসা তো ফরজ, এটা তো লাগবেই। নবীজিকে মহব্বত না করলে কি মুমিন হওয়া যায়? قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। নবীজি বলে, তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদকে তোমার মা বাবা, তোমার আপনজন, প্রিয়জন, পরিবার সবার চেয়ে বেশি ভালো না বাসবে। নবীজিকে ভালোবাসার নাম ঈমান।
কোরআনে আল্লাহ বলেছেন নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবীর ভালোবাসা একজন মুমিনের কাছে হবে তার জানের চেয়েও বেশি। নবীজিকে ভালোবাসতে হবে জীবনের চেয়ে বেশি। এখন আপনি ভালোবেসে নামের আগে নামের পরে কিছু লকব লাগাইলেন, কিন্তু আপনার মুখে দাড়ি নাই, আপনি টাকনুর নিচে কাপড় পরেন, আপনার বউ পর্দা করে না, আপনি সুদী ব্যাংকে টাকা রাখেন। নবীজির মূল আদর্শ মদিনার 10 বছর নবুয়তের জীবন, মক্কায় তিনি আদর্শের সত্তা প্রতিষ্ঠা করতে পারেন নাই, আবু জেহেলরা দেয় নাই, কিন্তু মদিনায় পরিবেশ পাইয়া আমার নবী নিজের পুরো আদর্শ কায়েম করেছে যে ইসলাম দিয়া ওই ইসলামের বিপক্ষে আপনি অবস্থান করেন, আপনি কখনো রাসূলকে ভালোবাসতে পারেন না, আপনার দাবি মিথ্যা, আপনি ভণ্ড, আপনি প্রতারক। যে ইসলামী রাষ্ট্রের পক্ষে নয়, কোরআন দিয়ে দেশ চলুক, সমাজ চলুক, রাসূলের আদর্শ ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয় পর্যন্ত চলবে। পরিবার চলবে রাসূলের আদর্শে, সমাজ চলবে রাসূলের আদর্শে, আমি আপনি আমাদের পুরা জীবনটা চালাবো রাসূলের আদর্শে। এই চিন্তায় যে একমত হতে পারবে না, সে নামের আগে যত আশেকে রাসূল লিখুক, এটা মিথ্যা দাবি। আসলেও রাসূলের মহব্বত এটা বলার জিনিস না, এটা কাজের জিনিস। নবীজি এজন্য বলছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমি নবীর সুন্নাহকে ভালোবাসে সে আমি নবী মুহাম্মদকে ভালোবাসে। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমার সুন্নাহকে ভালোবাসার প্রমাণ দেবে সে আমাকে ভালোবাসলো, সুন্নাহ ভালোবেসে দেখায়া দেবে, সে জান্নাতে আমার সাথেই ঢুকবে। আমার প্রিয় ভাইরা, লজিক্যালি আমরা এটা বুঝি, যৌক্তিকভাবে আমরা বুঝি। আপনাদের কাছে আমার একটু ছোট্ট প্রশ্ন, এই পৃথিবীতে আল্লাহর পরে আমাদেরকে এই মানুষদের মাঝে সবচেয়ে বেশি ভালোবাসে কে? মা, বাবা, স্বামী, স্ত্রী, ছেলে, মেয়ে, বলুন না, সিরিয়াল নাম্বার 1 নম্বরে কার? আল্লাহর পরে সবচেয়ে বেশি ভালোবাসে কে? মা যে সবচেয়ে বেশি ভালোবাসে তা নিয়ে কারো সন্দেহ আছে? আচ্ছা, মা কোনোদিন বলছে তোরে আমি ভালোবাসি? কোন মা বলে? তো কেমনে বুঝলেন? এই যে মা পৃথিবীতে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, আমি কেমনে বুঝলাম? এটা মা তার কাজ দিয়ে বুঝাইয়া দেয়। মা দেখাইয়া দেয় আপনার জন্মের পর থেকে তিনি আপনাকে ভালোবাসে। আপনি ওয়াও ওয়াও করে চিৎকার দিতে দেরি আপনাকে বুকে জড়াইয়া বুকটা মুখে দুধ লাগাইতে দেরি করে নাই। আপনি অসুস্থ হলে আপনার জন্য রাত জেগে জেগে আপনার পাশে বসে বসে আল্লাহর কাছে মা বলেছে এমন, আল্লাহ তুমি আমার হায়াত দিয়ে আমার শিশুটাকে বাঁচাইয়া দাও। খাবার যদি সামান্য থাকতো মা নিজে না খেয়ে আপনাকে খাওয়াইছে। আপনি প্রস্রাবে পড়ে কষ্ট পান কিনা তাই মা আপনার ব্যাক সাইডে হাত দিয়ে রাতের বেলায় ঘুমাইছে। প্রস্রাব করলে আপনার পরিষ্কার করতে সামান্য দেরি করে নাই। কাপড় শেষ হয়ে গেলে মা প্রস্রাবের জায়গায় নিজে শুয়ে আপনাকে শুকনা জায়গায় শুয়ে। মা প্রমাণ করেছে আপনাকে বেশি ভালোবাসা। ভালোবাসা মুখে বলার জিনিস নয়। নবীজি এর জন্য বলছেন যারা আমাকে ভালোবাসে সে আমার সুন্নাহকে ভালোবাসা লাগবে। এখন রাসূলুল্লাহর জন্ম নিয়ে আমাদের আলোচনা হবে। এখন জন্মের পরেই আসবে তার কর্ম। এবার বলুন তো, আমরা তো এখানে অনেকে জন্ম নিয়েছি, এক একজন এক এক জায়গায়। আপনি যখন এই দেশের প্রেসিডেন্ট হবেন, প্রধানমন্ত্রী হবেন, মন্ত্রী হবেন, এমপি হবেন, বাইতুল মুকাররমের খতিব হবেন, ইসলামিক ফাউন্ডেশনের ডিজি হবেন, তখন কেউ আপনারে জিজ্ঞাসা করে নাকি আপনার বংশের নাম কি, আপনার বাবা কি করত, বেতন পাইতো কত, দাদার কর্ম কি ছিল, আপনার জন্ম তারিখ কত, এগুলা নিয়ে কেউ মাথা ঘামায় না। কারণ জন্ম যেখানেই হোক কর্মটা ভালো হওয়া লাগবে। এজন্য বাংলায় প্রবাদ হয়েছে, জন্ম হোক যথাযথ তথায় কর্ম হোক ভালো। তবে হ্যাঁ, আমরা এমন একজন নবী পেয়েছি যার জন্ম শ্রেষ্ঠ,
কর্মেও তিনি শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ পড়ে। জন্ম নিয়েছেন মক্কার শ্রেষ্ঠ গোত্র কুরাইশ, কুরাইশ বংশে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহ, তিনি এমন এক ব্যক্তির সন্তান ছিলেন, তার দাদা আব্দুল মুত্তালিব, তিনি ছিলেন কাবার মুতাওয়াল্লি, কাবার তত্ত্বাবধায়ক। বংশেও তিনি এক নাম্বার। পৃথিবীতে আসলেন, ধরা আলোকিত হলো। উনার জন্ম নিয়ে কিছু কথা ঐতিহাসিকরা বলেছে, সকলে বলুন আমিন। প্রিয় দিনী ভাইয়েরা, যেহেতু পক্ষকাল ব্যাপী এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল হবে, নবীজির জীবনের বিভিন্ন দিক নিয়ে ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে এ দীর্ঘ প্রায় অর্ধ মাস আলোচনা চলবে। এখানে এমন অনেক শ্রোতাও থাকবেন যারা প্রতিদিনই আসবেন, আর কিছু শ্রোতা এমন থাকবেন যারা হয়তো আজকে এসেছেন, কালকে আসবেন না। তো যারা নিয়মিত আসবেন, তারা যদি এসে প্রতিদিন সকল বক্তা থেকে একই আলোচনা বারবার শোনে, এটা কি ভালো লাগবে? নিশ্চয়ই এটা ভালো লাগবে না। চর্বিত চর্বণ ভালো লাগবে না। এজন্য এই প্রোগ্রামটা ধারাবাহিক হওয়াতেই প্রত্যেক বক্তার জন্য আলাদা আলোচ্য বিষয় নির্ধারণ করা আছে। এই ডাইমেনশন, এই ডাইভার্সিটির কারণে প্রোগ্রামের সৌন্দর্য বৃদ্ধি পাবে। এবং নিয়মিত আপনি যদি আসেন, এক এক বক্তা থেকে নবীজির জীবনের এক এক দিক শুনবেন, তাহলে দেখা যাবে যে রাসূলের জীবনের অনেক একটা অংশ এই উদ্যোগেই আপনার মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। পরিচালনা কমিটি এই চমৎকার উদ্যোগটি নিয়েছে, এই জন্য তাদেরকে আমরা শুরুতে মোবারকবাদ জানাই। আমার জন্য ওনারা যে অংশটি নির্ধারণ করলেন, বিষয়বস্তু দিলেন, আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ও তার শ্রেষ্ঠত্ব। ইনশাআল্লাহ আলোচ্য বিষয়ের আলোকে কিছু কথা বলবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। নবীজির আগমনের কারণেই তো পৃথিবী আলোকিত হলো। ধরা থেকে জাহিলিয়াতের অন্ধকার তিরোহিত হলো। আমরা সকলেই জানি তিনি যেই সময় আগমন করেছিলেন, যে যুগে এসেছিলেন, তাশরীফ এনেছিলেন, সে যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া। তামাম পৃথিবীর সব মানুষ এ বিষয়ে একমত। শিক্ষিত অশিক্ষিত, কবি সাহিত্যিক, কলাবিস্ট, সাংবাদিক, মূর্খ শিক্ষিত, সবাই মিলে ওই যুগ জাহিলিয়াতের যুগ, সবাই একমত। এ নিয়ে কারো দ্বিমত আমরা শুনি। তখনকার পৃথিবীতে সূর্য আলো দিত না, এজন্য এটা অন্ধকার যুগ ছিল, ঠিক না? এরকম নাকি বিষয়টা? চাঁদ তার রশ্মি বিকিরণ করতো না, এই জন্য রাতে অন্ধকার। সূর্য দিনে তার উত্তাপ ছড়াতো না, তার রশ্মি বিকিরণ করতো না, এই জন্য দিন অন্ধকার। তাই সে যুগের নাম হচ্ছে অন্ধকার যুগ। ব্যাপারটা কি এমন ছিল? তাহলে জাহিলিয়া কোন ধরনের জাহিলিয়া ছিল? সে অজ্ঞতা ছিল মূলত মনোজগতের অজ্ঞতা। মানুষগুলো মনের দিক থেকে এতটা অন্ধকারে তারা নিমজ্জিত ছিল যে তাদের মনের জগতে কোনো আলো ছিল না। তারা নিচে নামতে নামতে এতটাই নিচে নেমে গিয়েছিল, হতে পারে তার নিচে নামার কোনো জায়গা অবশিষ্ট ছিল না। এর কারণ হচ্ছে এক একজন নবী হলেন আকাশের তারকার মতো। যেই যুগে যত অন্ধকার থাকে, সেই যুগে আল্লাহ তাআলা তত বড় নবী প্রেরণ করেছেন। মানুষের মনোজগতের অন্ধকার দূর করার জন্য নবীগণ এসেছিলেন। তারা এক একজন আকাশের বড় বড় সূর্য নক্ষত্রের মতো ছিলেন।
তাদের আগমনে মানুষের মনের জগতের অন্ধকার দূর হয়েছিল। কিন্তু ঈসা আলাইহিস সালামের পরে নবীজির আগমন কাল পর্যন্ত দীর্ঘ 500 বছরের বেশি এই পৃথিবীতে একজন নবীও ছিলেন না। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত পৃথিবী একদিনের জন্য নবী শূন্য হয়নি। পৃথিবীর কোনো না কোনো অঞ্চলে নবী ছিলই, বরং এমনও সময় অতিবাহিত হয়েছে একই সময়ে পৃথিবীতে নবীর সংখ্যা ছিল 50 জন, 100 জন, 200 জন, আরো বেশি একসাথে। বনী ইসরাইলের সময় একদিনে একসাথে অসংখ্য নবীকে একসাথে ধরে এনে জবে করে দিয়েছে, এমন ঘটনা ইতিহাসে আছে। একসাথে 20 জন, 30 জন, 50 জন নবীকে হত্যা করেছে। তাহলে যদি একসাথে 30 জন, 50 জন নবীকে হত্যা করে, তাহলে নবী ছিল কতজন? কিন্তু ঈসা আলাইহিস সালামের পর থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন পর্যন্ত 530 বছরের বেশি তামাম দুনিয়াতে একজন নবীও ছিল না। যার কারণেই মানুষের মনের জগৎ চরম অন্ধকারে নিমজ্জিত হয়েছে। আল্লাহ তাআলা এই 530 বছর, 33 বছর পর, দীর্ঘ সময় পর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে পাঠালেন। পাঠিয়ে তিনি ঘোষণা করলেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, হে নবী আমি আপনাকে পাঠালাম দাঈ বানায়া, শাহিদ বানায়া, নাযীর বানায়া, বাশীর বানায়া। আপনি মানুষের আমল পর্যবেক্ষণ করবেন, আপনি মানুষকে জাহান্নামের ভয় প্রদর্শন করবেন, আপনি মানুষকে জান্নাতের সুসংবাদ দান করবেন, আপনি মানুষগুলোকে আল্লাহর পথে ডাকবেন, ওয়াসিরাজাম মুনীরা, এবং আমি আপনাকে উজ্জ্বল জ্যোতিষ্ক বানায়া জাহিলিয়াতের অন্ধকার দূর করার জন্য পৃথিবীতে পাঠালাম। রাসূলের আগমনটাই হয়েছিল পৃথিবী থেকে অন্ধকার দূর করার জন্য। নবীজি আসলেন, 40 বছর বয়সে তিনি নবুয়ত পেলেন। যদি একটি হাদিসে আছে, নবীজিকে প্রশ্ন করা হয়েছিল, মাতা ওয়াজাবাত লাকান নুবুওয়া, হে রাসূল আপনার জন্য নবুয়ত কখন ওয়াজিব হলো, সাব্যস্ত হলো? নবীজি জবাব দিয়েছিলেন, কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, আমি নবী তখনই ছিলাম আদম আলাইহিস সালাম যখন তার রূহ এবং তার দেহের মাঝখানে ছিল। এর মানে আদমের দেহে তখন রূহ আসে নাই। নবীজি আদম আলাইহিস সালামের রূহ দেহে ফুঁকে দেওয়ার আগেই তার নবুয়ত সাব্যস্ত হয়েছে তিনি বললেন। অন্য হাদিসে আসছে, নবীজিকে প্রশ্ন করা হলো, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন, হে রাসূল আপনি যে সোমবারে রোজা রাখেন কারণটা কি? রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো, আন সাওমি ইয়াউমিল ইসনাইন, সোমবারের রোজার ফজিলত কি, কারণ কি? নবীজি জবাব দেন, যালিকা ইয়াউমুন বুলিতু ফীহি ওয়া বুইসতু ফীহি, সোমবার হলো এমন একটি দিন যেই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং যেই দিনে আমাকে নবুয়ত দেয়া হয়েছে। তাহলে এক হাদিসে পাওয়া যায় রাসূলুল্লাহ নবুয়ত আদমের পৃথিবীতে আসার আগেই,
আরেক হাদিসে পাওয়া যায় রাসূলুল্লাহ নবুয়ত সোমবারে। এই দুই হাদিসের মাঝে যে তাআরুজ হয়, দ্বন্দ্ব হয়, তার সমাধান কি? তার সমাধান হলো তিনি নবী হবেন এই সিদ্ধান্ত আল্লাহ নিয়েছেন আদমকে বানানোর আগে, কিন্তু পৃথিবীতে আসার পরে 40 বছর গিয়েছে, আল্লাহ তাকে নবুয়ত দেন নাই। 40 বছর পর সোমবার দিবসে তাকে নবুয়ত দিয়েছেন। সিদ্ধান্ত হয়েছে আগে, কিন্তু নবুয়তের দায়িত্ব দিয়েছেন অনেক পরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেলেন 40 বছর বয়সে। 63 বছর বয়স পর্যন্ত তিনি নবুয়তের দায়িত্ব পালন করলেন। আগমনের কালের নাম ছিল আইয়ামে জাহিলিয়া, কিন্তু বয়সের শেষ দিকে 63 বছরে ইন্তেকালের আগে তিনি এবার ঘোষণা করলেন, খায়রুল কুরুনি করনি। যে যুগের নাম আইয়ামে জাহিলিয়া ছিল সেটা এখন আর নাই। আমার নবুয়ত কালে সেটা পরিবর্তন হলো। আমি নবী ঘোষণা করছি আমার যুগ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। খায়রুল কুরুনি করনি, আমার যুগ হচ্ছে পৃথিবীর সবচেয়ে সেরা যুগ। নবীজির আগমনটা হয়েছিল জাহিলিয়াতের অন্ধকার দূর করার জন্য। সে দায়িত্ব তিনি পরিপূর্ণ পালন করেছেন। অন্ধকার পরিপূর্ণভাবে চলে গেছে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ তিনি পৃথিবীর মানুষকে উপহার দিয়েছেন। তাহলে আমরা আজকে এমন একজন নবী জীবনী থেকে আলোচনা শুরু করব, যিনি পৃথিবীতে আসার পর পৃথিবী আলোকবর্তিকা পেয়েছে। শুধুমাত্র পৃথিবী আলোকিত হয়নি, উনার চলে যাওয়ার 1400 বছর পরেও পৃথিবীতে ইসলামের আলো এখন আছে না নাই? বরং ইসলাম